কেমন আছো সবাই? তো আমরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, একটু অন্যরকম কিন্তু একটা নতুন শেখার আগ্রহ নিয়ে সবাই আমরা চলো এটা দেখে একটা বসে পড়ি ভিডিওটা দেখার জন্য। তো আজকালকার দিনে মানুষ সবসময় একটা দ্বিতীয় ইনকাম করার রাস্তা চিন্তাভাবনা করে থাকে। তো সেই ইনকাম করার রাস্তাটা অনেকভাবে আসতে পারে, কিন্তু আমাদের সঠিকভাবে সেই বিষয়ে কোনো নলেজ না থাকার ফলে আমরা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে এগোতে পারি না বা এগোতে ভয় পাই বলতে পারেন। তো এই রকমই একটা সেকেন্ড ইনকাম করার রাস্তার নাম হচ্ছে আমাদের স্টক মার্কেট বা বাঙালির কাছে শেয়ার বাজার। কী এই শেয়ার বাজার? এই শেয়ার বাজার হচ্ছে একটা এমন বাজার যেখানে আমরা কোম্পানির শেয়ার বলুন বা স্টকস, এগুলো আমরা কেনা বেচা করতে পারি। তো এই শেয়ার বা স্টক মার্কেটে কিভাবে আমরা এন্ট্রি করব বা কিভাবে আমরা এখানে নিজেদের একটা অস্তিত্ব বলতে পারেন অস্তিত্ব করে তুলব, বা কিভাবে আমরা সেখানে মার্কেট থেকে নিজেদের একটা সেকেন্ড ইনকাম করে তুলব, এটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওটা দেখতে হবে। এটা যেহেতু অনেকটা লেন্দি প্রসেস বা লেন্দি একটা লার্নিং, তো সেই জন্য আমরা এই ভিডিওটাকে পার্ট বাই পার্ট নিয়ে আসবো। তো আপনাদের সবার কাছে এটা অনুরোধ রইল যে আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। যারা নতুনভাবে স্টক মার্কেটের বিষয়টা জানতে চাইছেন বা যারা নতুনভাবে শেয়ার বাজারের সাথে যুক্ত হতে চাইছেন, তারা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে দেখবেন, এবং কোথাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে সহায়তা করব। তো চলুন তাহলে শুরু করা যাক স্টক মার্কেটের বিষয়ে ইন ডিটেলস জানার জন্য। প্রথমত শেয়ার বাজার কি? শেয়ার বাজার হচ্ছে একটা বাজার, যেমন ফুলের বাজার হয়, সবজি বাজার হয়, ফলের বাজার হয়, সেরকমই কোম্পানিদের জন্য এটা একটা বাজার বলতে পারেন। এখানে কি করি? এখানে আমার আপনার মতন মানুষ আমরা শেয়ারকে কেনা বেচা করি। একটা মানুষ এ, একটা মানুষ বি। তো এই দুটো মানুষ আসছে কোথায়? শেয়ার বাজারে। ঠিক আছে? এই শেয়ার বাজারে এসে তারা কি করছে? তারা শেয়ারের আদান প্রদান করছে, মানে বি এ কে বেচছে, এ বি কে বেচছে। তাহলে এটা আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কি এই দুজনের মধ্যেই শেয়ার মার্কেটে কেনা বেচা হয়? না, সেটা কখনোই নয়। কি হয় শেয়ার বাজার মার্কেটটাতে? শেয়ার বাজার মার্কেটে এইরকম এ বি ডাইরেক্ট কোনোদিন কিন্তু কেনা বেচা করতে পারে না। তারা কিভাবে কেনা বেচা করে? তারা কেনা বেচা করে একটা এক্সচেঞ্জের মাধ্যমে বা স্টক এক্সচেঞ্জ এবং একটা ব্রোকারের মাধ্যমে। এগুলো পরে আসছে, আমরা আগে বুঝি যে কিভাবে শেয়ারটা কেনা বেচা হয়, বা এই শেয়ার জিনিসটা আসলে কি সেটা তো সবার আগে জানতে হবে, তারপরে তো কেনা বেচা আসবে, তাই না? তো ধরুন একটা কোম্পানি, যে কোম্পানিটার নাম হচ্ছে এ, ঠিক আছে? তো এই এ কোম্পানিটা 4টে মালিকানা আছে, 1 2 3 and 4, ঠিক আছে? তো এই 4জন বন্ধুরা মিলে একটা কোম্পানি খুলেছে। তাহলে এই কোম্পানি, এটাকে যদি আমি একটা সার্কেল ভাবি এবং এটাকে 4টে ভাগে ভাগ করি, তাহলে 4জনই ইকুয়াল ভাগ পেতে হবে, তবেই 4জন সেম মালিকানা হবে। তো এই 4জনের ইকুয়াল ভাগটাকে আমরা তাহলে 100% যদি পার্সেন্টেজ হিসেবে ধরি, তাহলে 25% করে বেরোচ্ছে, তাই তো? এ 25, এ কোম্পানির নাম্বার 1 ওনার পাবে হচ্ছে 25%, নাম্বার 2 পাবে 25%, 3 পাচ্ছে 25 এবং 4 পাচ্ছে 25। এবার মেন প্রশ্ন হচ্ছে কি পাচ্ছে? তারা পাচ্ছে কোম্পানির শেয়ার, মানে বলতে পারেন তারা কোম্পানির মালিকানাটাকে 4টে ভাগে ভাগ করলো, সমান ভাগে। কেন সমান ভাগে ভাগ করলো? একটা কোম্পানি করার মেন উদ্দেশ্য কি থাকে আমাদের? যে আমরা কোম্পানিটার থেকে লাভ করব বা ইনকাম করব, তাই তো? তো এই লাভটা 4টে সমান ভাগে ভাগ হওয়ার জন্য কোম্পানিটার 4টে ভাগে ভাগ করা হলো, যাদের ইকুয়াল শেয়ার থাকছে 4টে মালিকের, কারোর লস বেশি না হয়, কারোর প্রফিটও বেশি না হয়। তাহলে এইবার কি হচ্ছে? এই কোম্পানির শেয়ারগুলোকে বলা হয়ে থাকে ইকুইটি। কি বলা হয়? শেয়ারের আর একটা নাম হচ্ছে ইকুইটি। ইকুয়াল থেকে ইকুইটি আসে, ভাগ, ইকুয়ালি ভাগ হওয়ার থেকে ইকুইটি। এবার এই ইকুইটিটা ট্রেড করা হয় হচ্ছে আমাদের স্টক মার্কেটে। ট্রেড বলুন বা ইনভেস্ট বলুন, যেটাই হোক না কেন, এটা স্টক মার্কেটে বা শেয়ার বাজারে কেনা বেচা করা হয়, ঠিক আছে? এত অব্দি আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আসি নেক্সট স্টেপে।
সেই নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা হচ্ছে কিভাবে শেয়ারগুলো কেনাবেচা করবো, বা এই শেয়ারগুলো কোথায় কিনতে পাওয়া যায়। আপনি একটা নতুন মানুষ, আপনি যদি ভাবেন যে আমি আজকে কি শেয়ার কিনবো, রিলায়েন্সের শেয়ার কিনবো, রিলায়েন্স একটা বড়সড় কোম্পানি, রিলায়েন্সের শেয়ার কিনবো, তো কোথা থেকে কিনবো? তো শেয়ারটা কেনার জন্য তাহলে একটা জায়গা চাই। যেমন আমরা ফল কেনার জন্য ফলের বাজারে যাচ্ছি, সবজি কেনার জন্য সবজি বাজারে যাচ্ছি, তাহলে শেয়ার কেনার জন্য আমরা শেয়ারের বাজারে যাব। কিন্তু শেয়ার বাজার তো ওইভাবে যাওয়া যায় না। শেয়ার বাজারটা আমাদের ভারতবর্ষে দুখানা বড় বড় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারগুলো কেনা বেচা হয়। একটার নাম হচ্ছে বিএসই বা বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর দ্বিতীয়ত বা সব থেকে বড় স্টক এক্সচেঞ্জ হচ্ছে বিএসই, আর সেকেন্ড হচ্ছে আমাদের এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, তাহলে বোঝা গেল দুখানা স্টক এক্সচেঞ্জ। এবার এই যে সেই কোম্পানি এ, সেই কোম্পানি এ কি করছে, তার শেয়ারগুলো এই এনএসই বা বিএসসির কাছে দিচ্ছে। ঠিক আছে, এবার এই এনএসই বা বিএসসি কিছু কিছু গাছপালার মতন ডাল আছে। ঠিক আছে, এদেরকে বলা হয় হচ্ছে ব্রোকার্স। ঠিক আছে, এই ডালপালাগুলোকে বলা হয় হচ্ছে ব্রোকার্স। এই ব্রোকারদের কাজ কি? ব্রোকাররা হচ্ছে এই স্টক এক্সচেঞ্জ আর আমার আপনার মতো মানুষদের ইন্টারমিডিয়েটারি, বা বলতে পারেন এরা হচ্ছে একটা মিডিয়াম। তাহলে সেই কোম্পানি এ সে কোথায় দিচ্ছে? সে দিচ্ছে এক্সচেঞ্জে, যেটা হচ্ছে এনএসি বা বিএসসি। তারা দিচ্ছে ব্রোকার। সেই ব্রোকারগুলো অনেকেই নাম জানেন, আশা করি নাম শুনেছেন, যাদের মধ্যে ধরুন জিরোধা আছে, গ্রো আছে, এঞ্জেল ওয়ান আছে, আপস্টক্স আছে এবং আরো অনেক অনেক আছে। তো এই ব্রোকার এর কাছে যাচ্ছে এবং সেই ব্রোকার থেকে আসছে আমার আপনার কাছে, যাদেরকে বলা হচ্ছে কি ইনভেস্টর বা ট্রেডার। ঠিক আছে, এ অবধি পরিষ্কার তো সবার, আশা করি। তাহলে অত অব্দি যদি সবার ক্লিয়ার হয়ে থাকে, এবার আসি আমরা পরের স্টেপে। সেটা হচ্ছে কি, আমরা শেয়ারটা কিভাবে কেনা বেচা করবো, বা কার থেকে কিনবো, কাকে বেচবো। এই যে ব্রোকারেজ হাউসগুলো এই এক্সচেঞ্জ থেকে যে কিনছে বা এক্সচেঞ্জের মাধ্যমে যে ট্রেডিংটা হচ্ছে, তো এটা কার কার হচ্ছে? এটা হচ্ছে সেই পার্সন এ আর বি এর মধ্যে। এ বি কে বেচছে, বি এ কে বেচছে। এই দুটো পার্সনের মধ্যেই কিন্তু হচ্ছে, বা এই দুটো মানুষের মধ্যে হচ্ছে। এবং সেটা হচ্ছে প্রথমে একটা ব্রোকার, এখানে রয়েছে ব্রোকার, এবং সেই ব্রোকারের থেকে এক্সচেঞ্জের মাধ্যমে। ঠিক আছে, এক্সচেঞ্জ, ব্রোকারের উপরে আছে কি এক্সচেঞ্জ। তাহলে রাস্তাটা কিরকম হলো? যদি ধরুন এ বেচছে এবং বি কিনছে, তাহলে এ প্রথমে ব্রোকারকে দিচ্ছে, ব্রোকারের থেকে এক্সচেঞ্জের মাধ্যমে জিনিসটা ঘুরে আবার বি এর ব্রোকারের কাছে আসছে, এবং বি এর ব্রোকারের থেকে বি এর কাছে। পুরো এইভাবে পাততে হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে কি, এই যে কেনা বেচাটা হচ্ছে এ আর বি এর মাধ্যমে, এই যে মাঝখানে যারা দুজন রয়েছে ব্রোকার এক্সচেঞ্জ, তাহলে তারা কি এমনি এমনি কেনা বেচা করতে ইচ্ছে আমাদের? না, কখনোই নয়। এমনি এমনি দাদা এই আজকালকার দিনে কোথাও কিচ্ছু হয় না। তাহলে কি লাগে? টাকা লাগে। এবং এই টাকাটা তারা কাটছে চার্জেস এর মাধ্যমে, বা ব্রোকারেজ চার্জ। এই লেনদেনটা করার জন্য তারা ব্রোকারেজ চার্জ নিচ্ছে বা এক্সচেঞ্জ চার্জ নিচ্ছে, এবং এই টাকাটা আপনি দিচ্ছেন বলে আপনাকে তারা কেনাবেচা করতে দিচ্ছে। তো ধরুন এ মানুষটা এবং বি এর কাছে ধরুন আছে, আমি খুব সামান্য দিয়ে শুরু করছি, 1000 টাকা আছে, বি এর কাছে আছে 5000 টাকা। সেই কোম্পানি একটা রিলায়েন্স। এবার এই রিলায়েন্সের শেয়ারের দাম আমি ধরে নিচ্ছি ধরুন 100 টাকা। ঠিক আছে, তাহলে এর কাছে ছিল 1000, বি এর কাছে আছে 5000। এবার খুব সহজ একটা অঙ্ক, তাহলে এ কতগুলো শেয়ার কিনতে পারবে? এ পাচ্ছে 10খানা শেয়ার,
আর বি পাচ্ছে কতগুলো শেয়ার? 50খানা শেয়ার, তাই তো? তাহলে কার কাছে শেয়ারের সংখ্যা বেশি হলো? বি এর কাছে। তাহলে এই যে 40টা শেয়ার বি পেলো কার থেকে, তাহলে আরো কেউ আছে যে এই রিলায়েন্স কোম্পানির শেয়ারটা 100 টাকা দামে বেচছে, তাই জন্য আরো 40টা এক্সট্রা শেয়ার বি পাচ্ছে, তাই তো? কারণ এর কাছে ছিল 10খানা, এ 10খানাই বেচতে পারবে, এ তো এর থেকে বেশি বেচতে পারবে না। তাহলে নেক্সট কেউ আছে যে কিনা আরো 40টা শেয়ার বেচছে, তাই বি মোট 50টা শেয়ার কিনতে পারছে। তো সে যখন 100 টাকায় বেচছে, আপনাকে যদি আমি আজকে বলি যে আপনি একটা 10 টাকায় জিনিস কিনলেন এবং আপনি সেটাকে 10 টাকায় বেচে দিন, তাহলে আপনি কি সেই কেনা বেচাটার মাধ্যমে কোনো লাভ করতে পারছেন? নিশ্চয়ই পাচ্ছেন না। কিন্তু এখানে আপনি উল্টে টাকা দিতে হচ্ছে, আপনাকে কেনা বেচা করতে জন্য টাকা দিতে হচ্ছে। তাহলে আপনি যদি ধরুন 10টা শেয়ার কিনে থাকেন 1000 টাকা ক্যাপিটাল ইউজ করে, আচ্ছা ক্যাপিটাল কি? ক্যাপিটাল হচ্ছে আপনি যে টাকাটা নিয়ে শেয়ার মার্কেটে আসছেন সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে? তাহলে আপনি 1000 টাকা ইনভেস্ট করে আপনি 10খানা শেয়ার কিনলেন রিলায়েন্সের, এবং আপনি যদি কোনো লাভ না পান তাহলে কি আপনি ওই 10খানা শেয়ারই বেচে দেবেন সাথে সাথে? কারণ কেনার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে এবং বিক্রি করার সময় আপনাকে কিন্তু চার্জেস বা ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে আপনি তো আলটিমেটলি লসে হচ্ছেন। আপনি কি লস করার জন্য শেয়ার বাজারে আসছেন বা শেয়ার বাজার জানতে চাইছেন কি লস করার জন্য? নিশ্চয়ই নয়। তাহলে এই যে বেচছে 100 টাকাতে, সে নিশ্চয়ই আরো কম দামে কিনেছিল, তবেই সে 100 টাকায় বেচতে পারছে। ধরুন সে 50 টাকায় কিনেছিল। কিন্তু রিলায়েন্স কোম্পানির শেয়ার তো কোনোদিন 90 টাকার নিচে যায়নি। রিলায়েন্স যখন লঞ্চ করেছিল, ধরুন সেটা 90 টাকাতে এসেছিল মার্কেটে, এবং 90 টাকার থেকে সে 100 টাকায় এসছে, কিন্তু কোনোদিন এই 90 টাকার নিচে মার্কেটে যায়নি। তাহলে এই লোকটা 50 টাকা কি করে পেল? তাহলে এইবার আসি আমরা শেয়ার ইন্ট্রোডাকশন বা শেয়ার কিভাবে শেয়ার মার্কেটে লঞ্চ হয়। শেয়ারগুলো কোম্পানি লঞ্চ করে এই স্টক মার্কেটে বা শেয়ার বাজারে একটা পদ্ধতির মাধ্যমে, যে পদ্ধতিটাকে বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। মানে এই যে রিলায়েন্স কোম্পানি আমাদের ছিল, সেই রিলায়েন্স কোম্পানি আমাদের শেয়ার বাজারে এন্ট্রি করলো, তার স্টকসগুলোকে এখানে লঞ্চ করলো বলতে পারেন, এবং লঞ্চ করার ফলে আমার আপনার মতন সাধারণ মানুষের কাছে এই শেয়ারগুলো এসে পৌঁছাচ্ছে। তো যারা এই লঞ্চ করার সময় রিলায়েন্স কোম্পানির ব্যাপারে পড়াশোনা করেছে, তারা কিন্তু জানে রিলায়েন্স কোম্পানিটা কতটা মজবুত, এবং সেই সময়তে তারা আইপিও থেকে রিলায়েন্স কোম্পানির শেয়ারটা আগে থেকেই 50 টাকা দামে কিনে রেখেছিল, যাতে মার্কেটে যখন লঞ্চ করলো রিলায়েন্স কোম্পানির শেয়ার 90 টাকাতে, এবং সেই 90 থেকে যখন 100 টাকায় গেল সেই শেয়ারটা, তখন তারা কিন্তু শেয়ারটাকে 50 টাকা প্রতি শেয়ারের প্রফিটে কিন্তু তারা বেচে দিল মার্কেটে। কিন্তু যে লোকটা রিলায়েন্স কোম্পানিতে 90 টাকায় কিনেছিল, ধরুন এ 90 টাকায় কিনেছিল, সে কিন্তু মাত্র 10 টাকা প্রফিটে বেচছে, কিন্তু যে আগের থেকে কিনে রেখেছিল সে কিন্তু 50 টাকা প্রফিটে বেচছিল। তাহলে প্রফিটটা কার হলো? তার বেশি প্রফিট হলো। তো এইবার আমরা আসি নেক্সট আমাদের পার্ট, যেটা যে কিভাবে আপনি বুঝবেন কোন শেয়ারটা কিনতে হয়, কোন শেয়ারটা বেচতে হয়। তো আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, এবং প্রথম দিন যদি কেউ এই শেয়ার বাজারের বিষয়ে একদম কিছু না জেনে সেই ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু তার কাছে এটা অনেকটা জার্নি কভার হলো। তো আমি যদি আজকেই আরো একটুখানি এক্সট্রা বেরিয়ে যাই, তাহলে কিন্তু তার হয়তো ক্যাপচার করতে অসুবিধা হবে। জাস্ট একটা ছোট্ট জিনিস বলে দেবো, যে এই যে কোন স্টক কখন কিনতে হবে আর কোন স্টক কখন বেচতে হবে, এটার জন্য একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয়ে থাকে অ্যানালাইসিস। কি বলা হয়? অ্যানালাইসিস। ঠিক আছে? মানে কোনো জিনিসকে অ্যানালাইজ করা বা বাছাই করা। ঠিক আছে? তো এই অ্যানালাইসিসের দুখানা পার্ট হয়।
একটা হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। কোনটা কখন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করব, কোন অ্যানালাইসিসটা বুঝবো যে কোন সময় ব্যবহার করবে স্টক মার্কেটে শেয়ার কেনা বেচা করতে পারবো, সেটার জন্য কিন্তু আমরা পরের ভিডিওতে বাকিটা কভার আপ করবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি কভার আপ করলাম? প্রথমত হচ্ছে শেয়ার বাজার কি, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে শেয়ার বাজারে শেয়ার কিভাবে কেনা বেচা হয়, এবং তৃতীয়ত হচ্ছে আপনি শেয়ারটা কিনবেন কেন বা কিভাবে ইনকাম তৈরি করবেন এই শেয়ার থেকে। এইটা আজকের জন্য এই তিনখানা টপিক থাক, বাকিটা আবার না হয় পরের ভিডিও দেখা যাবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন যাতে আগামী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যদি কারোর কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, যে একদম নতুন ভাবে এই শেয়ার বাজারের বিষয়ে জানতে চেয়েছে, সে যদি কোথাও কোনো অসুবিধা বোধ করে থাকে, অবশ্যই আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন। আমরা আপনার সমস্ত ডাউট ক্লিয়ার করে তারপরেই আপনি যখন নেক্সট ভিডিও দেখেন সেটা আমরা ইনিশিয়েট করব। ধন্যবাদ আজকের জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।